স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার আজকে যে সকালবেলার পত্রিকায় এই যে পত্রিকায় আপনার একটা বড় লেখা ছাপা হয়েছে, এইটা সম্পর্কে আপনার কেমন মতামত? 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আপনার যে একটা লেখা তৈরি হয়েছে। আসলে আমি বেশি শিক্ষিত বা আমার কোনো বিদেশি কোনো ডিগ্রি বা বড় কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি গবেষণা করার চেষ্টা করি ছোটবেলা থেকে যে এই মানুষের সৃষ্টি কোথা থেকে, এই সমাজ কেন খারাপ পথে যাচ্ছে, বা এই সমাজে আজকে এরকম দিন দিন কেন মানুষ মনুষ্যত্ব, দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে, একজন মানুষ আর একজন মানুষকে কেন খুন করে ফেলছে, বা একজন 6-7-এ থাকতে বা 8-9-এ থাকতে তার মা বাবা সর্বোচ্চ আপন ব্যক্তি হয়েও, প্রিয় ব্যক্তি হয়েও তাকে তার কথা চিন্তা না করে, তার কথা না ভেবে তারা কেন মৃত্যুর পথ বেছে নিচ্ছে, এবং তারা কেন ঘর সংসার থেকে অন্যের ঘরে অন্য একজন অপরিচিতকে আপন ভেবে কেন একটা 7-8-9-এ পড়া শিক্ষার্থী বাইরে চলে যাচ্ছে, এরকম বিষয় নিয়ে আমি প্রচুর পরিমাণে আমি ডিপ্রেশন করি। এবং এই দেশের ইতিহাস সম্পর্কে আমি যথেষ্ট জানার চেষ্টা করি, যতদূর সম্ভব বইতে পাওয়া যায় এবং বর্তমানে যতটা গুগলে পাওয়া যায়। আমি যার সম্পর্কে, যে বিষয় সম্পর্কে হোক, ওই বিষয়টা সম্পর্কে আমি একটু বিস্তারিত একটু ভাবার চেষ্টা করি। তো যেহেতু আমি একজন ছবিপ্রেমী মানুষ, এই ছবির সাথে আমার সম্পর্ক, তাই একজন শিল্পী, একজন সৃষ্টিশীল মানুষ, আমি সেরকম বড় কোনো চিত্রশিল্পী হওয়ার ইচ্ছা নিয়ে বাড়ির থেকে এসেছিলাম, কিন্তু এখানে যে মানুষের যে শিল্পী হতে গেলে যেসব চিন্তা ভাবনা বা অর্থনৈতিক ব্যবস্থা সবকিছু থাকা দরকার, সবটা হয়তোবা আমার কাছে নেই। আমার তার জন্য হয়তোবা বড় কোনো ব্যক্তি হতে পারিনি। আমার একটি লেখা, বঙ্গবন্ধুর একটি লেখা, বড় একটি আর্টিকেল প্রকাশ হয় 2016 সালে খুলনার দৈনিক তথ্য পত্রিকায় প্রকাশিত হয়। সেই থেকে আমি লেখার প্রতি আমার আগ্রহ বেড়ে যায়, এবং যখনই আমার লেখা প্রকাশ পায় আমি এভাবে অনেকগুলো পত্রিকা কিনি। একটু একটু ধরেন ক্যামেরাটা, অনেকগুলো পত্রিকা কিনি। আজকে দেখা যায় দুটা দোকানে আমি 15টা পত্রিকা পেয়েছি। আমাকে যখনই সাংবাদিক বলেছে যে আপনার লেখাটা কিন্তু আমরা চাই, এবং লেখাটা দিয়ে আবার বলেছে দক্ষিণাঞ্চল থেকে সম্পাদক ভাই, উনি পত্রিকায় নিউজটা প্রিন্ট যখনই সিলেকশন হয়েছে, কারণ একটা লেখা দিলে একার জন্য সেই পত্রিকায় লেখাটা প্রকাশ হয় না, এটা আপনিও ভালো করে জানেন, কারণ একটা পত্রিকা অফিসে মিনিমাম 20-30 জনের একটা সদস্য টিম থাকে। তারা লেখাটা দেখে বা লেখাটা পড়ে, পড়ে মানসম্মত হলে পরে অবশ্যই সেটা প্রকাশিত হয়। এটা তো জানেন, জানেন না? জি স্যার। তা না হলে একটা পত্রিকায় কি লেখা দিলে কি প্রিন্ট হয়? না স্যার, কোনোভাবেই সম্ভব না। কারণ আমি যদি পত্রিকা সম্পর্কে খারাপ কিছু লিখি, দেশ সম্পর্কে খারাপ কিছু লিখি, তার জন্য জবাব কিন্তু তাদেরও দিতে হবে, তাই না? তাহলে আমি এমন কোনো কিছু লিখিনি যে এখান থেকে তাদের ক্ষতি হবে বা আমার ক্ষতি হবে। আমি যেগুলো মনে করছি গবেষণা করে, যে আসলে এই বাংলাদেশ একটি ভাষা আন্দোলনকে মনে করতে হবে, 71কে মনে করতে হবে, কিন্তু এই বাঙালি ভাষা নিয়ে আমরা যুদ্ধ করে লক্ষ লক্ষ প্রাণ শহীদ হয়েছে, কিন্তু সেই বাংলা ভাষা কি আমরা আসলে সবাই শিখছি কিনা? আমরা সবাই এখন উর্দু, আরবি, হিন্দি, তারপরে বিভিন্ন রকমের ইংলিশ, বিভিন্ন ভাষা নিয়ে বেশি দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমরা আসলে বাংলা ভাষা অনেকেই জানছি না। এটাই কষ্ট লাগে। এই কথাগুলোই আমি শুধু তুলে ধরছি, যে যখন একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্টের কাছে শোনা হয় শোক দিবস কত তারিখ, তারপরে মাতৃভাষা দিবস কত সাল থেকে মাতৃভাষা দিবস পালন করা হয়, কত কত তারিখে মাতৃভাষা দিবস পালন করা হয়, বঙ্গবন্ধু কত তারিখে মৃত্যুবরণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, সেই সব বিষয়গুলি যখনই পারে না একজন বাঙালি হয়ে, একজন নবীন শিক্ষার্থী হয়ে, তখনই খুব কষ্টে বুকটা ফেটে যায়। সেই রকম ব্যথার স্থান থেকে, জায়গা থেকে আমি লেখার চেষ্টা করে আমার বড় একটা লেখা আজকে প্রিন্ট করেছে
একটু কাছ থেকে একটু দেখান। হ্যাঁ দেখা যাচ্ছে অনেক বড় একটি লেখা 21 অমর 21-এর কথা হৃদয়ে গাথা। লেখার একটু আর্টিকেলটা দেখান। অমর 21-এর কথা হৃদয়ে গাথা। এই যে আমার নাম এবং আমার নিজের আঁকাই ছবি এখানে দিয়েছে এবং এই পর্যন্ত সেই লেখাটা দিয়েছে। তার মানে আমার লেখাটা টাইপ করতে 3 দিন 4 দিন লেগেছে। তো এই 3-4 দিন বসে যে লেখাটা, শুধু হেডলাইনটা নেন, আর দক্ষিণাঞ্চল প্রতিদিন। তো এই যে 3-4 দিন বসে আমি লেখাটা লিখেছি, এই লেখাটার এখনই ভালো লাগছে। 3-4 দিন রাত জেগেছিলাম, সে সময় কষ্টটা এখনই আমার দূর হলো। কারণ এই যে 21-এর উপরে শুধু একটা পত্রিকায় না, খুলনার দক্ষিণ অঞ্চল প্রতিদিন আজকে প্রিন্ট হয়েছে, দৈনিক তথ্যে প্রিন্ট হয়েছে, জন্মভূমিতে প্রিন্ট হয়েছে। এই খুলনার ভিতরে 3টি পত্রিকায় সাহিত্য পাতাটি প্রকাশিত হয়। এই সাহিত্য পাতা যে প্রকাশিত হয়, এজন্য আমি অত্র পত্রিকার সকল কমিটির সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই। আমি সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাই যে যিনি এই সুন্দর একটি উদ্যোগ নিয়ে নবীন শিল্পীদের বা নবীন কবিদের, নবীন লেখকদের যে তাদের ছবি, তাদের লেখা, তাদের আঁকা যে প্রকাশ করে তাদেরকে যে উৎসাহিত করছে, এতে ভবিষ্যতে একটি ভালো কিছু হবে, এটাই আমি আশা করি। আমি পত্রিকার সকল যারা সাহিত্য পাতাটি প্রকাশ করে তাদের সেই সকল পত্রিকার সকল সদস্যদের আমি মঙ্গল কামনা করি, সকল পত্রিকার আমি মঙ্গল কামনা করি। আমি দৈনিক তথ্য পত্রিকায় আমার নিয়মিত লেখা প্রকাশ করে প্রতি রবিবার, এবং দৈনিক জন্মভূমি প্রকাশ হয় দৈনিক শনিবার। এই দুটা দিন দেখা যায় কন্টিনিউ আমি লেখা আমার ভিতরে একটা মাথায় কাজ করে। যখনই বৃহস্পতিবার চলে আসে তখনই মনে হয় আমার লেখা এখনই চেঞ্জ করতে হবে, মেল করতে হবে। এখন ইদানিং আমি অনেক নবীনদের আমি উৎসাহিত করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি যারা আমার কাছে যোগাযোগ করছে যে আমার লেখা কিভাবে প্রকাশ করা সম্ভব হবে কিনা, আমি তাদেরকে কথা দিয়ে এবং প্রতিশ্রুতি দিয়ে আমি রাখারও চেষ্টা করি। আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই, দৈনিক জন্মভূমি এবং দৈনিক তথ্যের সাহিত্য সম্পাদক এবং দৈনিক জন্মভূমির সাহিত্য সম্পাদক। আমি মেল করলে উনি যে এই নবীনদের উৎসাহিত করে, এজন্য আমি চিরকৃতজ্ঞতা জানাই। আমি মনের ভাব প্রকাশ করতে পারছি না, তাই হয়তোবা সম্ভব হয়নি, কিন্তু আমি যতদূর সম্ভব আমার স্থান থেকে আমি তাদেরকে সবাইকে জানাতে চাই, যদি কখনো পত্রিকা কোনো সাহিত্য পাতার কোনো ছবি দরকার হয়, কোনো আর্টিকেলে বা পত্রিকায় প্রকাশ করার জন্য কোনো পেজে কোনো কিছু ছবি দরকার হয়, আমি একজন ছবি প্রেমী মানুষ, তাই আমি কথা দিচ্ছি আমি বিনা টাকায় যেসব পত্রিকায় সাহিত্য পেজ পরিচালনা করে সেই সব পত্রিকায় বিনা টাকায় আমি ছবি দিব, মানে আমি ছবি এঁকে দিব, সেই ছবি তারা প্রকাশ করতে পারবেন। যেমন আমি আগেও এটা পোস্টে করেছি, আজকে আমি এটা লাইভ আকারে আমি একটু ভিডিও ধারণ করলাম। আমি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি। শুধু দক্ষিণাঞ্চল প্রতিদিন না, বাংলাদেশের যে সকল পত্রিকা সাহিত্য পাতা বের করে আমি সেই সকল পত্রিকাকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ। আমাকে আমার মতো একজন মানুষের লেখা এই নিয়মিত 2016 সাল থেকে দেশের উপরে যে লেখাগুলি থাকে, বঙ্গবন্ধু এবং বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শোক দিবস, এই বিষয়গুলি আমার 2016 সাল থেকে এ পর্যন্ত আমার লেখাটা আমারই প্রকাশ পায় প্রতি বছর। এতে আমি অত্যন্ত আনন্দিত এবং লেখার প্রতি আমার অনেক আগ্রহ বেড়ে গেছে। জাস্ট সেই স্থান থেকে আজকে অনুভূতিটা আমি প্রকাশ করতে পেরেছি। তো আমাকে মানে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমাদের ফোনে ক্যামেরা রেকর্ড করছেন আমাদের ছাত্রী প্রতিষ্ঠানের চারুকলা ভর্তি কোচিংয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী তোমাদের নাথ, এবং আমার এখানে অন্যান্য ছাত্রীরা রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সকলের জন্য শুভকামনা করছি। এবং আপনারাও সবাই আমার প্রতিষ্ঠানের যারা পড়ে বা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা রয়েছে সবার জন্য আশীর্বাদ করবেন।
সবাইকে যদি আমি উপযুক্ত শিক্ষা দিয়ে তাদের আশা পূরণ করতে পারি, এমনটা প্রত্যাশা রেখে আমি সবার কাছ থেকে এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা লেখা আমাদের জন্য তৈরি করার জন্য। আর ধন্যবাদ দক্ষিণ অঞ্চল প্রতিদিন পত্রিকাকে এত সুন্দর একটা লেখা সমাজের সকলকে সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ।